শুভ সন্ধ্যা। সাউন্ড এবং ভিডিও যদি ক্লিয়ার থাকে আমি শুরু করব। 1 মিনিট একটু ওয়েট করো, আমি একটু চেক করে নিই। হ্যাঁ, 1 মিনিট ওয়েট করতে হবে, একটু ওয়েট করো, আমি দেখি ঠিকঠাক থাকলে আমি শুরু করছি। সাউন্ড ক্লিয়ার? 1 মিনিট একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করো দেখি আমি। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার থাকলে আমি শুরু করে দেবো। আজকে অঙ্কের জিনিস পড়বো, খুব সুন্দর জিনিস। হ্যাঁ, খুব সুন্দর জিনিস হবে। 1 মিনিট ওয়েট করো একটু। এক মিনিট ওয়েট করতে হবে। এসছে, খুঁটানি করতে করতে এসছে। ফেসবুকটা ইনস্টল হয়নি মনে হয় এখনো। তোমার ইয়েটা খুলে ফেসবুকটা দেখো। এটা না, তুমি দেখো ফেসবুকে আসছে কিনা দেখো একটু। এটাও তোমার ফোন নম্বর। জাস্ট দেখো, তারপরে ঠিক আছে। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, কার প্যাথোলজি কাল রিপোর্ট? আচ্ছা শোনো, আজকে বলা হচ্ছে যে ছোটো ক্লাসের জন্য ম্যাথস হচ্ছে, কিন্তু আজকে ম্যাথসের বেশ কিছু শিখবো। সত্য অর্থেই অঙ্ক বিপ্লব, একদম ছোটো ছোটো জিনিস শিখবো। হ্যাঁ, একদম যারা ছোট রয়েছো তাদেরকে বলছি, আমি যে জিনিসটা বলছি একটু মিলিয়ে নেবো। একটা জিনিস দেখো ভালো, 1 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে, 100 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা বা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, কয়েকটা জিনিস বলি। তা মৌলিক সংখ্যা কাকে বলে? আমরা যেটাকে বলি অবিভাজ্য সংখ্যা, সেটাকে বলা হয় মৌলিক সংখ্যা, তাই তো? অবিভাজ্য সংখ্যাকে বলি মৌলিক সংখ্যা। কয়েকটা জিনিস জেনে রাখো সবার আগে যেটা জেনে রাখা দরকার সেটা হচ্ছে, অবিভাজ্য সংখ্যা যখন বলা হচ্ছে, এই যে ওয়ানটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা নয়। সবার তাহলে এটা তোমায় ক্লিয়ার হয়ে যেতে হবে। ওয়ান তোমার না মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা। তাহলে বলা যদি হয় প্রথম মৌলিক সংখ্যা, কি বললাম? প্রথম মৌলিক সংখ্যা মনে রাখবে, কি বললাম? প্রথম মৌলিক সংখ্যা কত হবে? 2 হবে। তোমার আগে যে ফেসবুক ছিল খুলেছিলাম কয়েকটা, তার মধ্যে একটা উঠে চলে এসেছে, তার কোড নাম্বার কি তাও যায়। তাহলে এটা কি আবার ওই লগ আউট করে বের করতে হবে? সব ঠিক আছে, তিনটে। তাহলে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2।
একদম ছোট বাচ্চা যারা রয়েছে, মনে রাখবে পরপর দুটি মৌলিক সংখ্যা। কি বললাম? পরপর দুটি মৌলিক সংখ্যা মনে রাখতে হবে, 2 এবং মনে থাকবে। আরো একটা জিনিস দেখো, যখন তুমি ফ্যাক্টরাইজ করো, কি বললাম, তখন কিন্তু তোমাকে মৌলিক সংখ্যা দিয়ে করতে হবে। যখনই ফ্যাক্টরাইজ করবে তখনই মৌলিক সংখ্যা দিয়ে তোমাকে করতে হবে। এরকম অনেক সময় থাকতে পারে, দেখা গেল 144 দিয়েছে, এটা ফ্যাক্টরাইজ করতে বলবে। তুমি কি করো, তুমি 4 দিয়ে করলে 3 4 12, 4 6 24, এটাকে আবার 9 দিয়ে করলে 4 না, এটা ভুল। ফ্যাক্টরাইজেশন বা মানে যেটা বিশ্লেষণ, সেটা অলওয়েজ কি দিয়ে হবে? মৌলিক সংখ্যা দিয়ে হবে। মৌলিক সংখ্যা ছাড়া কিন্তু হবে না, মনে থাকবে। ঠিক তেমনই মনে রাখবে, পরপর যদি দুটো সংখ্যা হয়, আমি বলছি পরপর দুটি সংখ্যা, পরপর দুটি সংখ্যা, পরপর যে কোনো নম্বর বলো, তুমি বলে স্যার 23 and 24 নিলাম, পরপর দুটি সংখ্যা, অলওয়েজ এদের গসাগু 1। এগুলো কিন্তু ছোট ক্লাসে, হ্যাঁ, এটাকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় না, যদি গসাগু 1 হয় পরস্পর এবার। কিন্তু অ্যাকচুয়ালি এটা তো না, এটা না, কিন্তু এই দুটো বেলা যখন গসাগু করছি তখন মৌলিক সংখ্যা। তুমি যেহেতু একটু অ্যাডভান্স লেভেলে মনে রাখবে, যখন দুটো সংখ্যার বিয়োগফল 1 হয়, তাহলে দুটো সংখ্যার বিয়োগফল 1 কখন হবে? পরপর সংখ্যা থাকবে, পরপর সংখ্যা থাকবে। তাহলে দুটো সংখ্যার বিয়োগফল 1 হলে অলওয়েজ সাথে একটা মূল, তাই তো? তাহলে এদের গসাগু সর্বদা কত হবে? 1 হবে। আর আরআরবির যেটা আছে, আরআরবির কিন্তু বারবার বলা হচ্ছে প্রচুর পরিমাণে বেশি লসাগু গসাগু থেকে প্রশ্ন আসে, যেটা এনটিপিসি। আচ্ছা, মুসলিম আরো একটু পরে জায়গাটা ঢুকবো। এবার কথা হচ্ছে, আমি বললাম 1 থেকে 100 পর্যন্ত মূল সংখ্যার বৃত্তান্ত আজকে শিখবো, 1 থেকে 100। তাহলে আমার জানা হয়ে গেছে যে মৌলিক সংখ্যা বলতে বোঝায় কি? অবিভাজ্য সংখ্যা, মানে যেটাকে সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। মনে রাখবে, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কটা? 25। মনে থাকবে, 1 থেকে 100 পর্যন্ত আসলে আছে 25। এবার আমি স্ক্যান করছি 10 10 ঘর, 10 10 ঘর করে যে স্ক্যান করবো, ভালো দেখো, 1 থেকে 10, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা পাবো কটা? 4। কাকে? 2 3 5 7। মনে রাখবো আমাদের। এটা যেহেতু ছোট ক্লাস বলতে আমি মনে করছি একদম যারা বাচ্চা রয়েছে, যেহেতু ছোট ক্লাসের হচ্ছে, সেহেতু এরকম স্ক্যান করা হচ্ছে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত 4। তাহলে এবার 11 থেকে 20 পর্যন্ত একটা বেল্ট নিতে পারি আমি। 11 থেকে 20 পর্যন্ত বেল্টে আসবো 4। 11 13 17 19। ক্লিয়ার? যারা মেধা পরীক্ষা দেয়, বাচ্চারা যারা মেধা পরীক্ষা দেয়, তাদের কিন্তু এইগুলো খুব ভালোভাবে দিয়ে থাকে, যারা মেধা পরীক্ষা দেয়। হ্যাঁ, এবার বলছি 21 থেকে 30 পর্যন্ত। 21 থেকে 30 পর্যন্ত যখন আসবো, তখন দেখবো এটা আছে 2, 23 আর 29। পুরো ভাগ করেছিল। যখন 31 থেকে 40 পর্যন্ত আসবো, 10টা করে রেঞ্জ নিচ্ছি তো, 31 থেকে 40 পর্যন্ত 31 আর 37 হলো। তুমি যখন বাচ্চাদের পড়াবে, ভালোভাবে বলবে, তুমি যখন বাচ্চাদের পড়াবে,
অবশ্যই এইগুলো বোঝাবে। আর অনেককে আমি দেখেছি স্কিপ করে চলে যায়, বলে 1 থেকে 10 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে, কটা আম করে বলে দেয় 1 থেকে 10 পর্যন্ত আছে 25টা, কিন্তু আমাদের ভাগে আসতে হবে, মানে কোনটার কোনটা সেটা আমরা অনেক সময় দেখিয়ে দিই না, বাট ইটস নট গুড। ওকে, এবার 41 থেকে 50 আসলে রেঞ্জ, তাই তো? 41 থেকে 50 এর রেঞ্জে আছে তিনটে কে কে? 41 কে বলবে? 41, 43, 47। 41, 43, 47, ক্লিয়ার? তাহলে এটা গেল বলো 50টা রেঞ্জ গেল, তাই তো? 50টা গেল তো? তাহলে 50টাতে কটা আছে দেখো তো? 4 4 8, 8 2 10, 2 12, 12 আর 3 তার মানে বাকি 10টা পাবো। এবার তোমার ছোটদের ক্লাসে অনেক সময় মেধা পরীক্ষাতে বা একটু যেগুলো স্ট্যান্ডার্ড স্কুল বা স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, হঠাৎ করে বলতে পারে 1 থেকে 20 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে, হয়তো বা চাইলো না, তাহলে তোমাকে কাউন্ট করতে হবে, কিন্তু কাউন্ট যদি না তুমি ফট করলে 8টা আছে। তাহলে 1 থেকে 10 4টা, 1 থেকে 20 8টা, 1 থেকে 30 হচ্ছে 10টা, 1 থেকে 40 হচ্ছে 12টা, 1 থেকে 50 হচ্ছে কটা? 15টা। তুমি ক্লিয়ার? বুঝবো? এবার বুঝলো কত বলতে গেল? 51 to 60, 51 to 60 মৌলিক সংখ্যা দুটো। কটা? দুটো। কে কে? 61 আর 67। এই 60 তো 50 ঘরে এসেছিল, এখানে দুটো, তাহলে 53 59, 53 আর 61 থেকে 70, এখানেও যাবো দুটো, অ্যাডভান্সে বলে ফেলেছিলাম যেটা 61 and 67, ক্লিয়ার? এবার কত হচ্ছে? 71 to 80, 71 to 80 তিনটে পাবো, 71 পাবো, 72 পাবো, 79 পাবো, ক্লিয়ার? এবার 81 to 90, তাই তো? 81 to 90 পাবো দুটো কারা? 83 আর 89, আর 91 to 100 পাবো মাত্র একটা, এবং দ্যাট ওয়ান ইজ 90। এই গেল 1 থেকে শুরু করে মৌলিক সংখ্যা যেগুলো আছে 100 পর্যন্ত তাদের বৃত্তান্ত। লিখে নাও, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, বুঝে নাও। কাউন্ট করো না। এই যে আগে একটা খোলা হয়েছিল আগামীর প্রস্তুতি, সেটা চলে এসেছে, সেটাও রিভাইভ করা যায়। তাহলে আমি লগ আউট করে দিলাম, যদিও লগ আউট করে দিয়েছি এই আগামীর প্রস্তুতি, ঠিক আছে? দেখা যাবে একদম ক্লিয়ার আছি আমরা, ক্লিয়ার তো? তাহলে মোটামুটি ছোট ক্লাস। মৌলিক সংখ্যা কাকে বলে? অবিভাজ্য সংখ্যা। এবং মনে রাখতে হবে এক হলো এমন একটা সংখ্যা যা এপারে না ওপারে। প্রথম মৌলিক সংখ্যা 2, ব্যতিক্রমের মৌলিক সংখ্যা 2, কেননা মেনলি মৌলিক সংখ্যা আমরা যতগুলো পাবো সেই মৌলিক সংখ্যাগুলো কিন্তু সবকটা হচ্ছে অড নাম্বার, বা যেটাকে আমরা বলি বিজোড় সংখ্যা বাংলায়। একমাত্র ব্যতিক্রমী 2, যেটা জোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত আসবো, 25টা পেয়ে যাবো, এবং 25টা 10টা স্লটে আমরা ভাগ করলাম, 10টা স্লটে আমরা পেয়ে গেলাম কটা আছে। একটু অ্যাডভান্সে উঠছি, যারা দেখছে খুব ভালোভাবে দেখো, হ্যাঁ খুব ভালো, একটু অ্যাডভান্সে উঠছি। মৌলিক সংখ্যা নির্ণয়। একটু বড় ক্লাসে আসলে চলে আসে, এবং কম্পিটিটিভ পরীক্ষায় তো অবশ্যই থাকে। এবার দেখো, আমি অনেক জায়গায় দেখেছি বা অনেকে আমাকে বলেছে যে মোটামুটি 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা যদি মুখস্থ রাখা যায় তাহলে প্রবলেম হয় না, সত্যি অর্থে। এবার যারা পরীক্ষক, মানে আজ একটা খুব সুন্দর প্রশ্ন হয়েছিল, কি কারণে, খুব ভালোভাবে শুনবে, কি কারণে এসএসসির কিছু অঙ্ক ভুল থাকে এবং বড় বড় নাম করা ইনস্টিটিউট যারা তাদের অঙ্কেও ভুল থাকে।
খুব সুন্দর প্রশ্ন। তোমরা হয়তো জানো না, সেটা ব্যাংক হোক, রেল হোক, এসএসসি হোক, ইউপিএসসি হোক, যেই হোক, এরা কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করে না, এরা থার্ড পার্টিকে দিয়ে দেয়, টেন্ডার দিয়ে দেয় প্রশ্ন করে। এবার দেখা যায় সেই যে পার্টিটা যারা প্রশ্ন তৈরি করে পরীক্ষা কন্ডাক্ট করছেন যারা, তারা দেখা যাচ্ছে হয়তো বা এসএসসিরও করেছে, হয়তো বা রেলেরও করেছে। এবার রগরটা হলো কোথায়, ওনারা তো আর অতগুলো করে করবে না, অনেক প্রশ্ন আছে ওখানে তুলে দিয়েছে, তাহলে যেটা স্টাফ সিলেকশনের ভুল ছিল সেই ভুলটাই হয়ে এসছে হয়তো রেলে। এবং বড় বড় ইনস্টিটিউট আছে ওরা তো ফর্ম ছেপে দেবে, ভুল হয়ে গেল। এবার আমরা যেই বলবো অঙ্ক ভুল আছে, যেটা হয় তখন ফট করে বলবে আপনি কে, আপনি অঙ্কের কি জানেন, বা আপনি কে, আপনি এটার কি জানেন। তার মানে ওরা যেটা ভুল করবে, ওরা যদি বলে না ভুল, তাহলে না ভুল, কিন্তু ভুলটা যদি তুমি কারেকশন করো, তুমি ভুল। হলো? তাহলে যেটা বলছি, একদম বাচ্চা যারা আছে তারাও শুনবা। মৌলিক সংখ্যা আমি বললাম তোমাকে, খুব ভালো হয় দেখো, 97 মৌলিক ছিল তো। আমি যেটা সবসময় বলি, কেন প্রশ্ন করতে হবে, কেন মৌলিক, যুক্ত, তাহলে মুখস্থ করবো না। এবার দেখা গেল আমার ফোন নাম্বার দিয়ে বলে দিল 10টা ডিজিট বের করো, বাস। বাচ্চা যে ক্লাস 3-তে রয়েছে, 4-এ রয়েছে, 5-এ রয়েছে, সেও কিন্তু বের করতে হবে। যে ফর্মুলাটা বলছি ধরো, খুব ভালোভাবে শিখবে। হ্যাঁ, প্রদত্ত সংখ্যা মানে which is given প্লাস মাইনাস 1 divided by 6, একদম মোস্ট ইজিয়েস্ট পয়েন্ট। এত বড়ই সংখ্যাও নাথিং টু ফিয়ার ওভার দ্যাট। কি বললাম তাহলে, প্রদত্ত সংখ্যা মানে আমাকে একটা দেবে যে এটা বের করা মৌলিক কি অমৌলিক, অমৌলিক না যৌগিক। তাহলে প্রদত্ত সংখ্যার সাথে একবার প্লাস একবার মাইনাস 1 করবো, রেজাল্টটাকে 6 দিয়ে ভাগ করবো, ভাগটা যদি মিলে যায়, তাহলে দ্যাট ওয়ান ইজ মৌলিক, নাম লিখলে যোগ। তাহলে এটা যে আচ্ছা সবাই ছবি দিয়ে প্রমাণ করি, বাচ্চা রয়েছে অনেকে, স্যার মুখস্থ করে দিয়েছে তারা মৌলিক। সত্যি কথা, আপনাদের বাড়ি আমিও খেয়েছি মুখস্থ করার জন্য, তখন আমি হয়তো মুখস্থই হয়তো করতে হয়, পরে নয় রিসার্চ করতে করতে বুঝলাম সব কিছুরই একটা সূত্র আছে, সেটা খুঁজে বের করতে হয়। যেমন ঈশ্বরকে খুঁজে বের করতে হয়, মন্দিরে থাকে। দেখো তুমি বলে ও স্যার আপনি বললেন প্লাস মাইনাস 1 করতে, ওকে 13 প্লাস 1 ডিভাইডেড 2 একটা করলাম, 13 মাইনাস 1 ডিভাইডেড 2 একটা করলাম। শোনো, ও সরি আমি পরে এই করি। তা তুমি বলে মাস্টারমশাই এটা তো 14 হয়েছে, তাহলে এটা তো ম্যাচ হয়নি, হয়নি, অন্যটাই যায়। কত হয়েছে, 12 হয়েছে, বলে স্যার এটা ম্যাচ করে গেছে। তার মানে এইটা হচ্ছে কি ক্লিয়ার আমি। হ্যাঁ, আর তুমি যদি আর একটু চালাক খাও, আমি সবসময় বলি করো না, এটা উচিত না, আর একটু চালাক হলে 3 দিয়ে মেরে দেবে। জোর সংখ্যা থাকবেই তো, জোর সংখ্যা মানে 2 দিয়ে গেছে। যখনই আমি বলি তোমাকে 6 দিয়ে ভাগ করতে, তুমি কিন্তু 3 দিয়ে একবার করেছো, একবার 2 দিয়ে করেছো। জোর সংখ্যা তো শেষে হবে, যোগ বিয়োগ 1 করলে 3 দিয়ে করবো, তবে একটু দেরি করে করবো, অত আবার স্পিডে গেলে অসুবিধা আছে। তাহলে এটা কয়েকটা টেস্ট করে নি। তোমাকে বলা হলো 121, ইজ ইট প্রাইম অর নট? এটা কি প্রাইম মানে মৌলিক না? মৌলিক না। কেন মৌলিক না? ওটা মুখস্থ হয়ে গেছে, এরকম তো মুখস্থ হয়ে চলবে না। তাহলে কি বলে স্যার আপনি বলেছেন প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড 6, এই বলেছিলেন। একবার করলে, এক যদি এটা দিয়ে বার করি তাহলে 120 হয়, হ্যাঁ কি না? 6 দিয়ে স্যার অনার্সে তো যায়, মুখস্থ করা জিনিস ছিল না। এটা মৌলিক কি মৌলিক না? কেন মৌলিক না? দেখি প্লাস 1 মাইনাস 1, তাহলে 1 1 2 0 অথবা 1 1 1
দুটো। তুমি তো চালাকের আরো চালাক, জোর সংখ্যা আছে 2 দিয়ে যাবে, তাহলে তুমি এখন তো আমাকে বলো স্যার দরকার নেই 3 দিয়ে করবো, এবং 3-এর আমরা ফরম্যাট জানি, ডিডি সাম করবো। 1 2 3 2 5 3 দিয়ে যায় না, 1 2 3 4 5 6 7 3 দিয়ে যায় না। সুতরাং এটা কি, এটা হচ্ছে যৌগিক সংখ্যা। ক্লিয়ার? আমি এর থেকে সহজে বোঝাবার ক্ষমতা আমার নেই। যারা বাচ্চারা দেখছো খুব ভালোভাবে শিখবেন। আজকেও আমাকে একজন ফোন করে বলল, আমার লিস্টে রয়েছে, দরকার কি আপনার এইগুলো করা, স্কুলের সিলেবাস করা? আমি না, স্কুলের সিলেবাস করাই না। এইগুলো হলো মৌলিক জিনিস, এইগুলো হলো বেস। এইগুলো যদি কোনো একটা বাচ্চা না শেখে, সে ক্লাস 4 5 7 8 9 10 নিলেও চাকরি পরীক্ষা কিছু পারবে না। সংখ্যা বলো, 1 2 3 4 5 6 7 9 2 1 3 1 1 7। আবার 7 দেবো, তাই। এবার তোমাকে বলা হলো এটা মৌলিক কি মৌলিক না? আমাকে তো মাস্টারমশাই শিখিয়েছিলেন 1000 পর্যন্ত মৌলিক মুখস্থ করে, 1000 পর্যন্ত মুখস্থ করিনি আমি, তাও মোটামুটি মারের মতো। এবার দেখো ফ্রেন্ডলি, কোনো মাস্টারমশাই কিন্তু কোনো ছাত্রছাত্রীর সাথে শত্রুতা থাকে না, সব থেকে বড় কথা। তারা কিন্তু ইচ্ছা করে তোমার পিটায় না, তারা পিটাতো এই কারণে, এখন তো পিটানো তো দূরের কথা, বকা যায় না। হ্যাঁ, আমরা যে পড়ায় অত্যন্ত সাবধানে, আর বাচ্চাদের এর জন্য বলে। উল্টো দেখো তোমাদের স্টাফ যে বড়রা রয়েছে, যা চাকরির জন্য, ওরা তো গালাগালি খেয়ে 2-1 চট থাপ্পড় খেয়েও কিন্তু কাজ করে, কিন্তু বাচ্চাগুলো থাকে। তবে এটা ঠিক, 100টা বাচ্চার মধ্যে হয়তো 3খানা তো বাচ্চা থাকে যারা শিখতে চায়, আর তাদের নিয়েই রাজ্য জয় হয়। তাহলে স্যার আপনি বলেছিলেন এত বড় করলেন, ভালো করলেন, +-1/6, তাহলে হচ্ছে কত? 1 2 3 4 5 6 7 9 2 1 3 1 1 6 অথবা 1 1 8, হয় 6 হবে অথবা 8 হবে। এবার তুমি বলে স্যার যোগ করুন, যোগ করো। আগে যোগ করে তারপরে আমি রকম বলবো, তোমাদের জানা আছে। 3 3 6 4 10 5 15 21 28 28 আর 9 হচ্ছে 37 38 39 40 43 44 45 45 আর 6 কত? হ্যাঁ, 51 হলো, 51 হলো। একে ক দিয়ে ভাগ করবে? যাচ্ছে কি? হ্যাঁ, কি আমার মাইকটাই গেছে তো। এবার দেখা গেল 58 মানে 2 বাড়বে, যোগে কোথাও যোগে ভুল হয়েছে, যোগে ভুল হয়েছে। দাঁড়াও, ডিসিশনে তো সবসময় হয় না, আমি তো সেটা বলেছিলাম। যোগে দেখি, 3 3 6 4 10 5 15 21 28 28 আর 9 37, তাই তো? 37 আর 2 39 40 44 45 51, না ঠিক আছে? যাবে না স্যার, এটা যাচ্ছে না, যাবে না। হলো, তার জন্য বলছি 3 দিয়ে শোনার চেষ্টা করবে না। 51 না হলে এটা কত হবে? 53 হবে। 53 তো যাওয়া উচিত নয়, তাহলে এটা কিন্তু আমার মৌলিক হচ্ছে না। ক্লিয়ার? এবার লাস্ট একটা করিয়ে না না না, ওটা 4 নিয়মে তুমি তো রেসপিটার মতো শুরু করেছো। এবার বলছে দেখো, একটা অঙ্ক তুলছি বাচ্চাদের জন্য, বড়দের জন্য, ফর অল। ফাইন্ড দি HCF অফ, HCF মানে কি? গসাগু। HCF অফ 144 360 504, 144 300 কত বললাম? 360 আর কত বললাম? 504।
অঙ্কটা বাংলায় হলে গসাগু নির্ণয় করো, তাহলে বাংলায় যদি বলতাম 144, 360 এবং 504, এদের গসাগু কি? ছেলে পেলে পরীক্ষা না, এটা হচ্ছে এনটিপিসি 13/6/22। দেখো এনটিপিসি 13/6/22 সালে যে পরীক্ষা হয়েছিল সেটা। এবার কথা হলো, যখন আমাকে বললো ফাইন্ড আউট দ্য এইচসিএফ, আমি সবসময় বলেছি 3 ভাবে করা যায়। একটা ভাগ পদ্ধতিতে করা যায়, সেটা বাচ্চারা করে। আর একটা তোমার যেটা নিয়ম বলে উৎপাদকে করা যায়। কিন্তু যখনই তুমি চাকরি পরীক্ষা আসছো বা অ্যাডভান্স শিখতে আসছো আমার কাছে, ইভেন যারা স্কুল স্টুডেন্ট, ওই নিয়ম তো স্কুলে করাবে। তুমি অ্যাডভান্স চাইবে অন্যের থেকে অনেক এগিয়ে থাকার জন্য, এখান থেকে কোনো দুটো সংখ্যাকে নিয়ে বিয়োগ করে দাও। কি বলে? যেমন দুটো সংখ্যা তুমি বলে মাস্টারমশাই তাহলে এক কাজ করি, এই দুটো বিয়োগ করি, তাই হোক। তাহলে কত হবে এটা? এটা হবে 4, 6 × 10, 4 × 10, 144, একই না? ও উত্তর দিয়েছিল 24, 36, 72, 18। দাঁড়াও, 24, 36, 72, 18। দাঁড়াও কাজ আছে, অনেক কাজ আছে। দেখো তুমি মাস্টারমশাই 144 বেরিয়েছে। 144 তো 24 দিয়ে যায়, হ্যাঁ কি না? 144 36 দিয়ে যায়, 72 দিয়েও যায় এবং 18 দিয়েও যায়। কতটা কনফিউশন সৃষ্টি করবে। সবসময় মনে হয় গসাগু যখন বলে বাংলা মানে গরিষ্ঠ, মানে বড়, হাইস্ট মানে হলো বড়। তাহলে যেইগুলো আছে তার মধ্যে বড়টাকে উঠাতে, বড়টা হচ্ছে 72। তাহলে গসাগু কত হলো আমার? আমি ক্লিয়ার। ভাগের ক্ষেত্রেও এইভাবে করে। আচ্ছা দাদা কি বলছেন শুনে আসি, দেখো হয়েছে তবে না ওকে ওই ফেসবুকটা একটু অন করে দিও, ফেসবুক সব উঠে গেছে বললাম। হ্যাঁ আরে ধরতে আমি এখানে একবার মাইকটা খুলি, আসছি দাদা আসছি, মাইকটা খুলে আসছি, 1 মিনিট এটা করতে পারছি। বল 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 কম্পিউটার সায়েন্স যে ওদের রয়েছে, বুঝতে পারলে তো? আমার মেয়েদের যে কলেজে কম্পিউটার সায়েন্স রয়েছে, হ্যাঁ ওর জন্য কোনো বইতেই আছে? বাংলা অনার্স তো ফার্স্ট টাইম মনে রয়েছে না? হ্যাঁ কম্পিউটার সায়েন্স কম্পিউটার আছে। বই নেই স্যার, এমনি আমাকে এমনি পড়াশোনা। তুমি পড়াও কি? তাহলে বাস বাস হয়ে গেল, তাহলে হয়ে গেল। না চিন্তা গেল তো, চিন্তা করলাম নেই, যা পালা নিয়ে কাজে যাচ্ছি, যা। আচ্ছা আমি একটু ক্লিয়ার। সিলেবাসটা প্রিন্ট করে নেবে একবার। আচ্ছা তোমরা যাচ্ছি সিলেবাস, সিলেবাসের মধ্যে ফোনের কাছে রয়েছে, আমাকে পিডিএফ ওরা আমাকে পাঠিয়ে দেবে। এসো না একটু ক্লিয়ার, অসুবিধা আছে? ঠিক করে বলো, একটু কঠিন দিই। ফাইন্ড দ্য এইচসিএফ হবে, হ্যাঁ এবার উত্তর অপশন দিচ্ছে না, চিন্তা নেই। এটাও এনটিপিসি 81, 91, 101, 81, 91, 101, আবার 111। এর গসাগুটা বের করো, এর গসাগু বের করো। 111 তুলে এক আসা মারবে, না না ও বস 100 কত? লক্ষ্য করো ভালো। আমি কি বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ এক হবে। আমি তোমাকে কি বলেছিলাম? যে কোনো দুটো বিয়োগ মেরে দেবো। শোনো আমি গ্রামের লোক, সাদামাটা লোক, একদম যা করি ডাইরেক্ট অ্যাকশন। তুমি বলে স্যার দুটো বিয়োগ করে দেন না, যে কোনো চলো বিয়োগ করে কত হয়? স্যার 10 হয়েছে। 10 হয়েছে তো? তুমি বলে স্যার এটা তো হয় 2 দিয়ে যায়, 5 দিয়ে যায়, একই না?
সালার বেটা 2 দিয়ে বাড়ি যায়। এবার তুমি বলবে না স্যার একটু আলাদাভাবে করা। দেখো তো 81, 91, 101, 111 কেউ মৌলিক আছে? কেউ আছে কি? হ্যাঁ স্যার, কে? 111। 111 3 দিয়ে ভাগ যায় না? যে কোনো সংখ্যা যদি পরপর 3টে থাকে, পরপর 3টে যদি থাকে, যে কোনো সংখ্যা অলওয়েজ 3 দিয়ে ভাগ যায়। কেন? এটা ডিসিশন কত? 3। ডিসিশন কত? 6। 3 7 21 মানে 3। 37 তো হলো ডন নাম্বার, 37 তো ডন। তাহলে আমরা দেখলাম, এটাকে দেখলাম, শোনো 81 আর 91 পাশাপাশি দুটো ছিল, পাশাপাশি মানে এই ছোট। আমাকে ভাগ করে আসতে কত? ভাগ করে আসতে 10। 10 হওয়া মানে কি? যে 10 হওয়া মানে তার মানে এটার মানে হচ্ছে 5 × 2। তাহলে অবভিয়াসলি এটা 5 দিয়ে যাওয়া উচিত বা 2 দিয়ে যাওয়া উচিত, 5 দিয়ে যাওয়া উচিত, বা এইগুলোকে দেখবোই না। কষাগুলো এটা মজা। যদি আমরা 25খানাও দিয়ে যাই সংখ্যা পরপর, যে কোনো দুটো নিয়েই কাজ করব। আর 25খানা নিয়ে যদি রান্না করতে যাও, পুরা খিচুড়ি হয়ে যাবে, পরিষ্কার কথা। হলো? সে যে যেভাবে করে আমার দেখে লাভ নেই। দেখ, তাহলে তুমি বলে কত ধরো এটাই বিয়োগ করো, কত? এটা 10, রাইট? বিয়োগ করো কত? 0 তো আর গসাগু হয় না। তার মানে 10 যখন ডিফারেন্স, তাহলে 10কে স্ক্যান করলে আমি পাই 5 × 2। 5 বা 2 দিয়ে কোনো একটা হয়ে যাচ্ছে, বাস শেষ গল্প। এর পিছনে যদি আরো 25খানা সংখ্যা দিয়ে দিত, 13, 2, 8, 9, 12, 16, 10 লক্ষ 30, 30, তবুও যে কোনো দুটোকে বিয়োগ করবো। বিয়োগ করে দেবো, ম্যাচ হচ্ছে কিনা। না না না, 101। মৌলিক তো, তাহলে 101 দেখো না তো, আমি তো বললাম মৌলিক থাকলে দেখার প্রয়োজন নেই, কিন্তু তবুও আমি প্র্যাকটিসে আনছি। ডিফারেন্স নেই। হলো? দেখো 101কে মৌলিক বললে তো, দেখো তো মৌলিক নাকি, হট করে তো বললে মৌলিক। 101 3 দিয়ে ভাগ করেছো, 3 × 9, 1, 11। হলো? আর তোমার তো জানা আছে +-1/6, এর থেকে তো বড় ব্রহ্মাস্ত্র নেই। মৌলিক পেলে তো আর কোনো দিকেই যাবে না, বলে চল ফোর্থ মৌলিক পেয়েছি, জিনিস পেয়ে গেছে। ওকে, এবার একটা অঙ্ক শেখাচ্ছি, হেভি ইন্টারেস্টিং অঙ্ক, বাচ্চাদের জন্য মেনলি, যারা একদম কচি কাঁচা রয়েছে, কচি কাঁচা সকলেই রয়েছে। আমি কিছু সংখ্যা নিচ্ছি, 19 গুণ 201 গুণ 756 গুণ আর দেবো 802 ডিভাইডেড বাই 5। বলবে স্যার এটা কি দিলেন? এটা রিমাইন্ডার। এটা কি বের করবে? রিমাইন্ডার, মানে যেটা বলে অবশেষ, তাই তো? বা অনেকে বলে অবশিষ্ট বলে দেবে, একই। করো 19 গুণিত 201 গুণিত 756 গুণিত 802 ডিভাইডেড 5 এর অবশেষ, বা যেটাকে তুমি বলো ভাগশেষ, কত হতে পারে? এখানে লাইটটা জ্বালিয়ে সন্তু সন্তু উঠে একদম নিচের যে কালো সুইচটা আছে না, অফ করে দাও তো, ওইটা ওই লাইটটা জ্বলে। কি হলো, পা লেগেছে? আস্তে আস্তে একটু পরে একটু পরে একটু পরে ফোন 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 ফোন। এবারে এই যে টাইট জিনিসগুলো পড়ো তো, ব্লাড সার্কুলেশন অসুবিধা। আস্তে দেখো, নিচের কালোটা একদম নিচের কালোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 হবে। তা হোক, দেখি খাতাটা দেখি তোমার। করিনি খাতায়, না, খাতাই করিনি। জাস্ট ইউ হ্যাভ টু শো ইওর খাতা, ইউ হ্যাভ টু শো ইওর খাতা। আদারওয়াইজ বলো কি করে বলবে? স্যার ও তো প্রথমে ওই 19টা দিয়ে করলাম, যেখানে থাকছে হলো 4 থাকছে রিমাইন্ডার, এইভাবে শুধু রিমাইন্ডার। কখনো তুমি চালাক হচ্ছে, কিন্তু অঙ্কে তুমি, আর অঙ্ক সত্যি কথা বলতে গর্ধব ছেলেটাও অঙ্কে চালাক হয়। আর একটা মনে রাখবে, অঙ্ক সর্বদা সত্য, সর্বদা সত্য, এবং অঙ্ক হলো বর্তমান, অঙ্ক হলো বর্তমান। এবার যদি তুমি ক্যালকুলেশনে অন্য করো সেটা হবে, সারা বিশ্বে অন্যতম সত্য হচ্ছে অঙ্ক।
কি করে করবো দেখো, শোনো, ডিভাইডেড বাই 5 এর কিছু রুলস আছে। শূন্য থাকতে হবে না, রুলস আছে কি, আমার যদি ইউনিট ইজ 0 আর 5 থাকে তাহলে ম্যাচ করেছে, আর 0 আর 5 না থাকলে অবশিষ্ট রয়েছে, অবশিষ্ট 4 3 2 1, তার উপরে তো হবে না। তাহলে কি করবো দেখো, 19 আছে, আচ্ছা থেকে কত বেশি নয় 4 বেশি 19 আছে, তাই তো। আমি ভালো লক্ষ্য করি, একটু অ্যাডভান্স লেভেল তো, আর বাচ্চারা যদি সত্যি সত্যি অ্যাডভান্স লেভেল বোঝে না, বিন্দাস হয়ে যায় বাচ্চারা, আর আমরা বোঝাই না। এটা 1 এর বাচ্চাকেই বলছি, 19 হয়েই থাকে, ভাগ করবে না। দেখো এটা একক, এটা দশক, দশক মানে তো অলওয়েজ 0 আছে, তাহলে 1 এ 9 19 লিখলে তুমি যখনই, বা এখানে কোনো সংখ্যা ছিল, এখানে আছে, তার মানে কি, এটা যখন একক দশক 10 আছে না, 10 হলে ডিভিজিবল 5 আসবে না, তার মানে 5 দিয়ে যখনই কিছু ডিভাইড করবো এবং রিমাইন্ডার বের করবো, এককের ঘরকেই নেব, অন্য কাউকে আমরা নেব। তাহলে এককের ঘর যদি নিই 9, তাহলে 5 এর মধ্যে 9 এর মধ্যে 5 কবার আছে, একবার আছে, এবং অবশিষ্ট কত 4, হ্যাঁ কি না? এটা তো একদম সাধারণ দিকে, এটাতে 1, এটাতে 6 আছে, 5 এর থেকে 1 বেশি 1, এটা তাহলে কত হলো, 1 1 1, 4 2 8, 4 2 8/5, একবারই আছে। এবার দেখা গেল তুমি আরো ভালোভাবে করতে পারো, ফটাং করে বিয়োগ, ভাগ মানেই তো বিয়োগ, কত। এটা বোঝাতে এতক্ষণ লাগলো, কিন্তু যে বাচ্চাটা করবে উইদিন সেকেন্ড শেষে নামিয়ে দেবে। আর সত্য কথা বলতে, বাচ্চারা অঙ্কে অত্যন্ত ভালো হয়, কিন্তু ইচ্ছা করে আমরা তাদেরকে কি করি বলতো, দূরে সরিয়ে রাখি। যেন কালকে একটা জিনিস পোস্ট করেছিলাম, পৃথিবীতে ভয় বলে কিছু আছে, কয়েকটা জিনিস মনে রাখবে। প্রথম কথা হলো, ভয় বলে জিনিসটা নেই, সাহসের অভাব। সাহসের অভাব যখন, মানে সাহসটা যখন নেই, তখন ভয়। এখন আলো জ্বলছে, আলোটা যদি অফ হয়ে যায় তাহলে তো অন্ধকার, তাহলে তো অন্ধকারের হিসেবে অস্তিত্ব নেই। কার জন্য আলোটা অফ হয়ে গেছে বলে অন্ধকারটা এসছে, লাইকওয়াইজ দ্যাট। একটু সাহস দেখো, একটু সাহস দেখো। আর যারা গার্জেন যদি থাকেন তাদেরকে বলছি, খালি স্কুল সিলেবাসের উপর ডিপেন্ড থাকলে হবে না, বাচ্চাটাকে যদি শিখতে হয়, বাচ্চাটাকে স্কুল সিলেবাসটা তো করতেই হবে, প্রত্যেকটা ডিপ রুটেড হবে। এরম না যে কিছু খেলাম, খেয়ে বমি করে আসলাম, কিচ্ছু ফল হবে না। বমি করতে গলায় টান পড়বে, ব্যথা হবে, কন্টেন্ট ভ্যারি আমার ডাইজেস্ট করতে হবে। তাই ডাইজেস্ট করার আগে তার প্রপার্টির সম্বন্ধে যদি আমি জেনে নিতে পারি, তাহলে হজম করতে আমার সুবিধা হবে, তাই নাকি? সুতরাং প্রত্যেকটা বিষয় অবশ্যই হজম করার ব্যবস্থা করতে হবে, এবং হজম করতে হলে তোমাকে বুঝতে হবে, নয়তো হবে না। ওকে, এবার একটা জিনিস একটু ওপর লেভেলের, একটু, যেহেতু বলেছি আজকে বলেছিলাম 7টার সময় ক্লাস নেবো বাচ্চাদের, দেখে মনেই নেই, আর ডায়েরি আমি মেনটেন করতে পারছি না, জীবনের সব থেকে বড় ব্যর্থতা। তাই তুমিও বলছেন আপনি করতে পারবেন না, আমি তুই আমার থেকে, তুই আমাকে বেশি জানিস। হ্যাঁ জানি। দেখো খুব সুন্দর জিনিস, এটা আবার ক্লাস 7-এর অঙ্ক হিসাব মতো, কিন্তু এনটিপিসি সিবিটি 19/3/21 এসেছিল। আর বারবারই বলি আমি, ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যারা অত্যন্ত ভালোভাবে পড়ে, বুঝে পড়ে, নাম্বারটা ফ্যাক্টর না, বোঝাটা ফ্যাক্টর। যারা বুঝে পড়ে তারা কিন্তু চাকরি আটকায় না, আর লক্ষ্য একটা চাকরি। কিছু লোক বলে মাস্টারমশাই আপনি প্রথম থেকে বাচ্চাদের কি কারণে বলেন চাকরি চাকরি। এবার দেখো একটা জিনিস শুনলাম, উত্তর একটা জিনিস শুনে, একটা নির্দিষ্ট বয়স না আসলে নিরাকারকে দেখে একাগ্রতা বাড়ানো যায় না। আমি নয় মন্দিরে যাই না, বা মন্দিরে এমন জায়গায় যাই যেখানে ওই ঠাকুরটা হয়তো নেই, ঠাকুর
কিন্তু দেখো খুব ভালোভাবে, আমি নাস্তিক বা আস্তিক সেটা পরের ঘটনা, কিন্তু ঠাকুরটাকে যে দেখছে এবং ঠাকুরের সাথে যে একাগ্র হয়ে গেল, তাহলে কিন্তু তার মন ঠাকুরের মধ্যে ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। মানে ওই পাথরটার মধ্যে সে ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পেয়েছে। ছাত্ররাও তাই। পরবর্তীকালে আমার মতো বয়স তখন নিরাকারকে তুমি ভাবতে পারবে, তখন ভাবতে পারবে এভরিথিং ইজ জিরো, এবং জিরো হলো সব থেকে, মানে জিরো মানে কি, সব কিছু পেয়ে যাওয়া মানে জিরো হয়ে যাওয়া, সেটা পরে বোঝা, আগে তো না। তাহলে আমার যদি সামনে যদি লক্ষ্য না থাকে, আমি তো ছুটবো না, এটার ব্যাপার। সুতরাং লক্ষ্যটা সামনে রাখতে হবে, এবং লক্ষ্যটা যাতে ডাইজেস্টেবল হয়। ডাইজেস্টেবল না হলে তাকে ডাইজেস্টেবল ব্যবস্থা করে দেওয়া হয়। তাহলে বললো 75% অফ 75, আর আমার পড়ালেখার একটা উদ্দেশ্য চাকরি পাওয়া, পরিষ্কার কথা। আমি বলি যারা অত্যন্ত বড় লোকের ছেলে মেয়ে রয়েছে, তারা কিন্তু ক্লাস 10-এর পর থেকে ধীরে ধীরে ব্যবসায় ঢোকে, গ্র্যাজুয়েশনের পরে পুরোপুরি ব্যবসায় ঢুকে গেল। কিন্তু আমাদের মতো যারা হতদরিদ্র রয়েছে, তাদের কিন্তু সরকারি চাকরি হলো শেষ, এবং সরকারি চাকরি পাওয়া যায় তখনই যদি তুমি ক্লাস 5 to 10 অত্যন্ত ভালোভাবে পড়ে আসো। বলছে 75% অফ 70 ইকুয়াল টু কত? ওরা উত্তরটা লিখিনি আমি তাহলে, এটা আরবি লঙ্কা। উত্তরটা ওরা বলছে 0.5662, 0.5625, 0.5652, 0.5। খুব তাড়াতাড়ি বললে, কিন্তু একটা জিনিস শেখো, এটা আরবি লঙ্কা। হ্যাঁ, যে কোনো চাকরি পরীক্ষাতে বারবার বলছি না, তোমাকে কিন্তু ওই নাকানি চুবানি খাওয়ানোর জন্য করে না। আর অত্যন্ত খারাপ লাগে তখন যখন বাচ্চাদের কাছে শুনি সময় পাহাড়, সব পড়া পাহাড়। এটা কৃতিত্বের কথা না, তুমি মাধ্যমিক পাস করে যাও না, সব পড়া পড়ো। আর এই টাইপের অঙ্ক যদি আসে, এটা ক্লাস 5-6-এর অঙ্ক, এটা রকেট সায়েন্সের অঙ্ক। এর মধ্যে কয়েকটা লজিক লেগে আছে। কি লজিক লেগে আছে দেখ। প্রথমে তোমাকে বলা হলো 65 ইন্টু 65, অসুবিধা আছে? ইকুয়াল টু 65 স্কোয়ার লিখলে অসুবিধা আছে কি? যখনই রাইট হ্যান্ড সাইড বা এককের পাশ থাকে, স্কোয়ার একটা ফরম্যাট বলেছিলাম, সবার আগে এটা স্কোয়ার মেরে দাও 25। যেটা লেফট রয়েছে একবারও 7, 6 7 42 একই না। আমি কিছুক্ষণের জন্য জানলাম পার্সেন্টেজ কিচ্ছু বুঝি না। পার্সেন্টেজ মানে অফ, অফ মানে এর, এর মানে গুণ। আমি অন্য কিছু বুঝি না। এর তাহলে 75 স্কোয়ার কত হবে? 5 × 25, 7 × 56। চলো রাস্তায় বেরিয়ে পড়ি। 56 25 দশমিক যা উড়ে যা, দেখার প্রয়োজন নেই। এবার যখন খপাত করে গলা টিপে বললো আপনি কেন করলেন, আমি তো বললো স্যার উত্তর তো মিলে গেছে। কেন মিলেছে উত্তর? তখন হলো পার্সেন্টেজ মানে দুটো শূন্য নিচে, তাহলে 4টে শূন্য হলো, 4টে করে রাখি তো এগিয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, কিছু নেই। জানো এই অনলাইনে আমার তো ভালো লাগে অনলাইন, এবং আমি তো সবসময় বলি অনলাইনে শিক্ষক মহাশয়ের কষ্ট বেশি, টিচার ছাত্রদের। যখন অনলাইন লাইভ ক্লাস তো থাকে, পেড ব্যাচ, দেখো তো তোমাদের 10 জন আর ব্যাচ, 5 জন বলে 5 জনকেই বোঝাতে হচ্ছে। সুতরাং সে টিচারেই কিন্তু একটু না, অনেকটা বেশি লাগে, আর সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অত সোজা না। কিন্তু এই অনলাইন হওয়ার পরে যেহেতু বাইরের রাজ্যের বা দূরবর্তী ছেলেমেয়েরাও কানেক্টেড হচ্ছে, আমার খুব ভালো লাগে। বিহারের কোনো ছেলে মেয়েকে, উত্তরপ্রদেশে, হরিয়ানা, ওরা জানো ক্লাস 10 দিতে না দিতে, হরিয়ানা ম্যাক্সিমাম দেখি যতগুলো, मुझे জিডি निकलना है, मुझे জিডি निकलना है, ছোটবেলা থেকে কোনো কিছু না, ও জিডি 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 জিডি, কতবার দিল্লি পুলিশ निकलना है। বিহারগুলোকেও দেখি ব্যাংকের কথা বলে, এবং ওদের মাথায় কিন্তু ঢুকিয়ে দেওয়া হয় ক্লাস 5 6 7 থেকে तुम्हें जॉब करना है, और कौन सा जॉब? गवर्नमेंट जॉब करना है। আর আমাদেরকে আড্ডা দিতে হবে,
ফ্রি ফায়ার গেম খেলতে হবে। আর কিছু আছে বর্তমানে রিলিজ করছে ছেলে, মেয়েগুলো তো করেই, ছেলেরা রিলিজ করা শুরু করেছে। আগে নিজে সামলা, নেতা নেত্রী পরে হবি, নেতা নেত্রীর তোর ঠেকা নেই। হ্যাঁ, ইউনিয়ন করতে হবে, দাদা দাদা ভাব করতে হবে আগে। এর জন্য দেখা যায় কি, সত্যি কথা বলতে দেখো ভালোই বুঝবে, সামন্ত প্রথা আগে ছিল, আজও রয়েছে, কিন্তু একটু ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে। আমরা তো পড়ালেখা করি না, আমার গার্জেনও বলে এই রেজাল্ট ভালো করতে হবে। অবশ্যই এই যে রেজাল্ট ভালো করতে হবে, আর স্যারও বলেছে, তার জন্য একটা অবৈধ পথ অবলম্বন করি, যেটা হলো মুখস্থ পন্থা। মুখস্থ ভালো রেজাল্ট পেয়ে গেছি, এইচএসে সাবজেক্ট সিলেকশন করেছি, নাম্বার যাতে বেশি পায়, সেটা আমার পুষ্টি হোক বা না হোক, হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স ধরেই না, আমার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় হিস্ট্রিতে খুব বাজেই নি, সাল মনে রাখতে হয়, আমি জানি না কে বলে না নিবি না, ওটা রাজনীতির বিষয়। বাস কি নেবো, ABCD বিষয় নেবো, উচ্চারণ করলাম, যেটা আমার চাকরি পরীক্ষা আসে না, সেখানে আমি ইতিহাস আর পলিটিক্যাল সায়েন্সটা যদি রাখতাম, পাশাপাশি যদি অঙ্কটা একটু বাড়িতে 10 পর্যন্ত অঙ্ক যদি আবার করতাম, আমার কিন্তু উন্নতি অনেক হতো। এই জন্য বলা হয় ক্লাস 5 to 10 অত্যন্ত ভালোভাবে পড়ো। যারা একাদশ দ্বাদশ বা BA ক্লাসে পড়ছো বা BA কমপ্লিটও করে নিয়েছো, চাকরির জন্য খাটছো, ফার্স্ট অফ অল তারা কাজ করবে কি 5 to 10 যে টেক্সট বুক আছে পশ্চিমবঙ্গ সরকারি হোক, আমার তো ইদানিং একটা হাওয়া উঠেছে NCERT, পাগল হয়ে যাবে NCERT বই মানে কি?